শহরটা আজ বড্ড খালি। হঠাৎই যেন তল্পিতল্পা গুটিয়ে গায়েব হয়ে গেছে এই শহরের বায়ু দূষণ এবং শব্দ দূষণের গল্পগুলো। কারণ আকাশে চাঁদ উঠেছে এবং চাঁদটা বলছে কাল ঈদ। সবাই ফিরছে শৈশবের সেই ধুলোমাখা উঠোনে, কিন্তু একদল মানুষ আছে যারা ঘড়ির কাঁটার সাথে যুদ্ধ করে। তাদের ডেস্কে ঈদের চাঁদ ওঠে না, ওঠে ব্রেকিং নিউজের হেডলাইন। প্রিয় দর্শক, ঈদ মানে আনন্দ, কিন্তু এই মানুষগুলোর কাছে ঈদ মানে একরাশ দায়িত্ব, যাদের জীবনে উৎসবের রাতেও ছুটির ঘন্টা বাজে না। আজকের চাঁদ রাতে আমাদের আড্ডা খবরের সেসব মানুষের সাথে। তবে আজ আমরা কোনো সিরিয়াস খবর বলবো না, বরং জানবো খবরের অন্তরালে থাকা মানুষগুলোর মন কেমন করা ঈদের গল্প। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন ছুটির ঘন্টা বাজে না। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছেন খবরের মানুষ। তবে আজকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যারা এই আয়োজনটা দেখবে তারা আসলে কিছুটা ধন্দে পড়ে যাবে, কারণ কে গেস্ট এবং কে হোস্ট এটা আসলে বুঝতে পারবে না। সব হোস্টদেরকে নিয়ে একসাথে বসছেন তো, আমাদের সাথে আছে খুব টানাটানি করে বসছেন। আচ্ছা, পরিচয় করে দিন, তারপরে বলি। আমাদের সাথে আছে শান্তা শারলিন, সবাই চেনে। আমাদের সাথে ফারাবি হাফিজ আছে, যাকে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমাদের সাথে আছে শাইলা রহমান ইমা এবং আমাদের সাথে আছে মনিরুল ইসলাম। ধন্যবাদ নীল ভাই। এবং আপনার সাথে আমার এই জীবনের প্রথম কোনো শো, জীবনের প্রথম কোনো লাইভ। আমরা একটা সময় আসলে নীল মাহবুবের আমরা রিপোর্ট দেখতাম, প্যাকেজ দেখতাম, বা ফিচার জগতে বিখ্যাত একজন সাংবাদিক আপনি। হ্যাঁ, তো সেই সাংবাদিকের সাথে আসলে বসে আমরা সত্যি ভাগ্যবান আপনার সাথে স্টুডিও শেয়ার করতে পারছি। আমরাও আছি নীল মাহবুবের সাথে, এবং নীল মাহবুবের কল্যাণে কিন্তু আমরা আজকে নীল রঙের শাড়ি পরে এসেছি। তোমরা কি এই উদ্দেশ্যে নীল শাড়ি? নীল মাহবুবের সম্মানে। এক্স্যাক্টলি। আচ্ছা, নীল গল্প তো শেষ, এবার আসলে ঈদের গল্পে একটু আসি। আজকে যেহেতু চাঁদ রাত, মানে প্রথমে আসলে শান্তা শারলিন আপনার কাছে একটু জানতে চাইবো যে আমার কাছে অন্তত মনে হয় যে চাঁদ রাতের যে আনন্দ, সেই আনন্দটা আসলে ঈদের সম্পূর্ণ আনন্দটা বোধহয় এই চাঁদ রাতে আসলে লুকিয়ে থাকে। ঈদের দিনও এই আনন্দটা আসলে পাই না। চাঁদ রাতের আনন্দটা আপনার কাছে কেমন? মানে আপনার কাছে কখনো মনে হয় না যে কালকে হলিডে, কিন্তু আজকে রাতের মজাটা অন্যরকম, কারণ আপনি জানেন কালকে আপনার কোনো কাজ নাই। এই যে ছুটির ঘন্টা বাজে না, আমাদের প্রফেশনটাই তো এরকম। আমরা যতই আসলে ফ্রি থাকি বলি, আজকে আমার অফিস কিন্তু ছিল না, তারপর আমাকে শো এর জন্য চলে আসতে হচ্ছে যে শান্তা চলে আসো। তো আমাদের আসলে ছুটি হয় না। তো এই যে কালকে ঈদ, তার আগের রাতের যে আনন্দ, আজকে মেহেদি দিব, কিছু টুকটাক রান্না বান্না করব, বা যদি ইচ্ছে করে একটু ডেজার্ট করলাম, তো শান্তা শারলিন রান্নাও করে নাকি? এটা আমরা জানলাম। হ্যাঁ, মানে যে আধে চলো বাদে যে নিউজ পড়ে সে রান্নাও করে। ব্রেকিং নিউজ। ফারাবি ভাই, আপনার কাছে জানতে চাই যে চাঁদ রাতের গল্পটা আসলে আপনার কাছে কতটা অন্যরকম? ও ডেফিনেটলি অন্যরকম। আমাদের ছোটবেলা মানে কেটেছেই এরকম করে যে আমরা চাঁদ দেখতাম। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মনে হয় কাছাকাছি বয়স হবে নাকি, বয়স না বলি, আমরা বয়স না বলি। তো আমরা ওই সময় ওই যে খালি চোখে যতদূর চাঁদ দেখা যায়, সে সময় ইলেকট্রিসিটিও ছিল না, আমি গ্রামে বড় হয়েছি। সো সেই সময়টায় ওই খালি চোখে চাঁদ দেখা এবং একই সাথে ওই যে বাজি ফুটানো আর কি, আমরা এখন এগুলো নিষিদ্ধ শহর এলাকায়, যদিও এটা ফোটায়, কিন্তু আজকে আমি খুব একটা শুনি নেই। এটা যেহেতু ডিক্লারেশন না, এখন যেহেতু এই বছর মানে এখন একটা জিনিস সেট হয়ে গেছে, সেটা হচ্ছে যে সৌদি আরবে যেদিন ঈদ হয় এটা আগে থেকে ফিক্স করা। আমি ওইটাই আসলে বলছিলাম যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এরকম চাঁদ আজকে আকাশ মেঘলা, বৃষ্টিও হয়েছে, চাঁদ দেখা যাক আর না দেখা যাক, কালকে ঈদ। তবে ছোটবেলায় আমার মা আমাকে বলতো যে বাবু ঈদের চাঁদ দেখেছিস? আমি বলতাম যে এখনো দেখি নাই, ঈদের চাঁদ দেখতে হবে, না দেখলে কিন্তু ঈদ হবে না। তো এই শাইলা, আপনার কাছে একটু জানতে চাই যে এরকম গল্প আসলে ছোটবেলার আছে কিনা, যে ঈদের চাঁদটা আসলে দেখতেই হবে? ঈদের চাঁদটা দেখতে হবে, ঈদের চাঁদের সাথে একটা ছবিও তুলতে হবে, সেই সাথে মেহেদিও দিতে হবে। চাঁদের সাথে ছবি মানে ঈদের চাঁদটা দেখা যাচ্ছে এমন করে, এরকম একটা অ্যাস্থেটিক একটা ভাইব নিয়ে একটা ছবি তুলতে হয়। ফারাবি ভাই, আপনি এটা বুঝবেন না হয়তো, বা আমি এটা আর কি করতে হয় অনেকেই রিলেট করতে পারবে। অ্যাস্থেটিক একটা ছবি তুলতে হবে, সেখানে চাঁদ হোক বা যেই ডিজাইন যেটাই হোক, চাঁদটা যেন একটু ব্যাকগ্রাউন্ডে থাকে এরকম একটা ইয়েতে, তাহলে হচ্ছে চাঁদ রাত একটা ভাইব আসে। আসে আপু, 17 প্রো ম্যাক্স আসে, বসিয়ে দেব না বসায়, ওরা আসলে বসায়,
কিন্তু ভাব নাই যে আমার একটা দামি ফারুক ভাই, ফোন এটা না আছে। বলি আমরা না, লাইভে আছি আমার ভাই, phone এটা আছে। আমরা না আচ্ছা, বলি। sorry, I'm sorry। আচ্ছা, এই যে মনির ভাই, ছুটির ঘন্টায় তো আসলে অনেকেই আনন্দ করছে, কিন্তু আমরা সবাই কিন্তু কর্মঘন্টায় আছি, এবং এই জায়গায় এই মুহূর্তে যে আমরা আড্ডা দিচ্ছি সেটাও কিন্তু আমাদের কর্মঘন্টার মধ্যেই। যেমন শান্ত শালীন বলল যে আজকে তার আসলে ছুটি ছিল, কিন্তু তারপরও আসলে চলে এসছে, কারণ ছুটির ঘন্টা তার আসলে বাঁচছে কিছুক্ষণ না। পর আমার নিউজ আছে। নিউজ আছে, ফারুক ভাইয়েরও আসলে নিউজ থাকতে পারে। জি। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ছুটির ঘন্টা যখন আসলে কর্মঘন্টায় পরিণত হয়, তখন আসলে ঈদের আনন্দ কতটুকু থাকে? না, ধন্যবাদ। আপনার মাধ্যমে একটা দর্শকদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, নিশ্চয়ই আমাদের বলা উচিত। সেটা হচ্ছে ঈদ মোবারক সবাইকে, স্টার নিউজের পক্ষ থেকে। এটা ঠিক বলেছেন যে আসলে এখানে কথা হচ্ছে দুইটা। এটা হচ্ছে আমরা পরিবার ছাড়া এখানে অফিসিয়ালি যখন ঈদ করি বা অফিসে কর্মঘণ্টার মধ্যে থাকি, তখন আসলে ওই পরিবারকে ভুলে থাকা, এটা যেমন একটা দুঃখ বেদনা কিছুটা। তো এই দুঃখ বেদনা একটু যাতে নিরসন হয়, সেজন্য আমরা করি কি, আমাদের এই অফিসটাকে আমরা একটা পরিবার বানিয়ে ফেলি। এবং আমরা এখানে কাজ করতে করতে যেটা হয়, প্রত্যেকের অফিসটা আসলে সেভাবে ওন করতে পারে না। সে কারণে আমরা এটা বলি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাসা। কখনো কখনো আমরা আসলে দেখা যায় যে বাসায় শুধু ঘুমাতে যায়। অনেক সাংবাদিকদের ক্ষেত্রে এটা হয়। তো তখন দেখা যায় যে হচ্ছে আপনার কখনো কখনো এটা প্রথম বাসাও হয়ে যায়, কারণ আমি এখানে কাটাচ্ছি 14 ঘন্টা আর বাসার মধ্যে কাটাচ্ছি 10 ঘন্টা। হ্যাঁ, বাকিটা রাস্তায় যাচ্ছে। তো এখানে এই ক্ষেত্রে আসলে আমার অফিসকে যদি আমি পরিবার মনে করি, ওইটা একটু কিছুটা হলে আমরা ভুলে থাকি কষ্টগুলো, যে না, পরিবার থেকে বাইরে আছে। তবে একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে খাবার। বাসার যে খাবার, সেটা তো আর মানে অফিস করলে তো আর পাওয়া যায় না, এই আর কি। এবং গতকাল আমি আসলে ফেসবুকে ঢুকেছিলাম, মানে ঢু মারতে মারতে আসলে ফারুক ভাইয়ের একটি পোস্ট আমার চোখের সামনে আসে। আমি নিশ্চয়ই দেখলাম যে হ্যাঁ, আবৃত্তি। আবৃত্তি করেছে, এবং ঈদের একটি কবিতা, ইমতিয়াজ মাহমুদের একটি কবিতা। তো আমার জানার বিষয় হচ্ছে যে গতকাল কেন হঠাৎ করে এই কবিতা পড়ার ইচ্ছে হলো এবং সেটি পোস্ট করবার ইচ্ছে হলো, কোন আবেগ থেকে? না, এখন একটা আনন্দের মুহূর্তটা আমরা মানে ওই ভাইবটা না আনি আসলে। মানে হয় কি, এই যে এখন ঈদ যাচ্ছে, বহু মানুষের ঈদ, যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার ছোটবেলার ঈদ, আমার আব্বার সাথে কাটানোর সময়, আমি ওই সময়টাকে খুব মিস করি, যে আমার ঈদ নাই। ঈদ মানে আনন্দ। এখন আমাদের এই বয়সটা বা যেই সময়টা আমরা পার করছি, দেখেন যে সবাইকে দিতে 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 দিতে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তার আগের দিন আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে কি কিনলেন আপনার জন্য, সেটা পরিবারের নারী হোক পুরুষ হোক, যে দায়িত্বশীল পরিবারের, ওখানে প্রায় 2500 মানুষ কমেন্ট করেছে যে, এবং আমি অনেকগুলো কমেন্ট পড়েছি, 100-র উপরে কমেন্ট পড়েছি, সেখানে অলমোস্ট কেউ নিজের জন্য কিছু কিনে নাই। একই, আমি জানি না, আমাদের তো একই অবস্থা সবারই, অলমোস্ট নিজের জন্য কিছু কেনে না। এইটা আসলে আমাদের বাবারা যখন আমাদের জন্য ওইরকম করে চিন্তা করতো, তখন আমরা ভাবতাম যে ঈদটা কি আনন্দের, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, নির্ভর, কারো জন্য কিছু করতে হবে না, দায়িত্ব নাই। তো সেই সময় বাবাদের মিস করা, সেই জায়গা থেকে আসলে ঈদটা আসলে আমাদের জন্য এরকম আর হয়তো আসবে না জীবনে। কিন্তু ওই সময়টা এটা একটা বাস্তব কথা। মানে ওই কথা শুনে আমরাও আসলে বেশ কয়েক বছর আগে ফেরত গিয়েছি, এবং আমরা ঈদের চাঁদ দেখার সাথে আরেকটা বিষয় জড়িত, একটা ছিল নতুন জামা। আমরা দেখতাম ঈদের চাঁদ দেখে এসে বাইরে র্যালি করতাম, মিছিল হইতে, বাজি ফোটাতে, পটকা ফোটাইতাম, মানে হই হুল্লোড় করতাম। হ্যাঁ, গ্রাম থেকে ওই যে মুরব্বীরা এসে আমাদের পর্যন্ত বকা দিত, এত আনন্দ কিসের, এত মজা কিসের। তো ঈদের চাঁদ রাতে কিন্তু ঈদের সবচেয়ে বেশি মজা। তো ওই সবকিছু শেষ করে এসে বাসায় হচ্ছে নতুন জামাটা দেখতাম যে এটা আছে কিনা, সব ঠিক আছে মজা কিনা। আপনাদেরই, আমাদের আসলে কোনোই মজা নাই, কারণ আমাদের ঘরে থাকতে হতো। আমাদের চাঁদ আর ছাদ এর মধ্যে সীমাবদ্ধ, বাহ, এই ছিল ঈদ। কিন্তু এই যে ভাইয়া যে নতুন জামার কথা বললেন না, নতুন জামা, নতুন জুতা, নতুন জামা কিন্তু কাউকে দেখানো যাবে না ঈদের আগে। আর নতুন জুতা তো আসলে পরে মাটিতে হাঁটা যেত না, নতুন জুতা পরে গেলে সবসময় বিছানা, চেয়ার টেবিলের উপর দিয়ে হাঁটতাম। এখনকার মজাটা আসলে একটু ডিফারেন্ট। এখন মনে হয় পাওয়ার থেকে বা নিজের কেনার থেকে, ওই যে যেটা বললেন ফারাবি ভাই, যে আরেকজনকে দেওয়ার যে আনন্দ, এটা অনেক মানে বেশি। অন্যের হাসি মুখ, Right. অন্যের হাসি। পরিবার, স্বজন, আত্মীয়, আপনার হচ্ছে ছেলে মেয়ে, বাবা মা। আর মানে ওই জায়গাটা আমি আরেক গ্রুপের কথা বলেছি, যারা প্রজন্ম আর হচ্ছে বয়স একটা ব্যাপার হয়ে গেছে। আমি যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম, যে ওই ছোটবেলার মজাটা ছিল অন্যরকম, যে আমার বড় ভাই দিবে, আমার বড় বোন দিবে, আমার দুলা ভাই দিবে, আমার বাবা দিবে, মা দিবে, হয়তো নানি বাড়ি থেকে আসবে, দাদি বাড়ি থেকে আসবে। নির্ভর ছিল সবকিছু, টেনশন ছিল কে কি দিবে। আর এখন হচ্ছে আমি কাকে কাকে দেব, কাকে কত করে দিতে হবে। এবং 2 দিন আগেই হচ্ছে আমার বাবা মা বললো যে আমাদের খরচ কোথায়।
আমার ঈদ আমার সালামি কোথায়, মানে বাবা মা নানা নানিকে এখন হচ্ছে আমাদের দিতে হয়। আসলে এইটাও একটা মজা, এটাও একটা তার মানে আনন্দ। বয়সের সাথে সাথে আসলে ঈদের আনন্দ যেটা সেটাও আসলে পাল্টায়, কিন্তু কিছু আনন্দ তো আসলে একদম ধ্রুব থাকে, যে আনন্দ আসলে পাল্টানো সম্ভব না। মনির ভাই, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এর আগেও অনেক ঈদে আসলে স্টুডিওতে বসে থাকা হয়নি, ঈদের নিউজ কভার করা হয়েছে, তো সেই সময় হয়তো আপনি বলছেন যে প্রিয় দর্শক, মানুষ নারীর টানে বাড়ি ফিরছে, টার্মিনালে তিল ধারণের জায়গা নেই, মানে তখন ক্যামেরার ওপাশে দাঁড়িয়ে নিজের বাড়ির কথাকে আসলে মনে হয়েছে, বা কখনো কি মনে হয়েছে মাইক্রোফোনটা রাখি, ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কোনো একটা বাস ধরি, সোজা বাড়ি চলে যায়? একদম অবশ্যই। এবং হচ্ছে সবচেয়ে ইয়েটা হতো যে যখন হচ্ছে আমাকে লাইভে দেখে আমার বাবা মা ফোন দিত, কিরে তুই আসবি না, এই যে কিরে তুই আসবি না, এই ধরেন ঈদের ছুটি আগ থেকে শুরু করে, মানে ঈদের ছুটি যখন ডিক্লেয়ার হবে বা ছুটি যখন শুরু হবে, এই যে খবরের মাঝে মাঝে বাবা মাকে যে বোঝানো যে আমি এবার আসতে পারছি না, এই যে এইটা প্রতিদিন একবার করে দরকার হয় বোঝাইতে হয়, প্রতিদিন নতুন নতুন কথা দিয়ে আসলে বোঝাইতে হয়। এবং আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে খাবারটা মিস করা হয় বাড়ির, বা মায়ের হাতের সেমাই, বা বাড়ির রান্না। তো এটা আর কি, যে একটা সময় হচ্ছে আমি হলে থাকতে, বিশ্ববিদ্যালয় আবাসিক হলে থাকতে চাকরি করেছি। এই সময় হচ্ছে আমি একদিন আমার এটা বলতে হচ্ছে অন এয়ারে লাইভে, আমার বাড়িতে একদিন মাকে মিথ্যে কথা বলেছি যে হ্যাঁ অনেক কিছু খেয়েছি, কিন্তু দেখা গেছে যে সকাল থেকে ডিউটির জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত ঈদের দিন আমাদের পুরোটা না খেয়ে মানে শুধু পানি খাইছিলাম, এক বোতল পানি খাইছিলাম। তো বাড়িতে যাতে মা মন খারাপ না করে এই জন্য আমাকে বলতে হয়েছে, দেখা যাচ্ছে যে অফিসে খাবারের আয়োজন থাকে কিন্তু আপনার ডিউটি হচ্ছে 7টা থেকে, তাও আবার আউটডোরে 2-3 রকমের ইভেন্ট। হ্যাঁ, এবং এই ইভেন্টের মধ্যে যদি আবার বৃষ্টি পড়ে, এটা পড়ে সেটা পড়ে, হ্যাঁ, তাহলে তো আসলে ওই রিপোর্টার বা ক্যামেরা পার্সন যারা ইউনিট বাইরে থাকে তাদের আসলে দুঃখ দুর্দশার কথা আসলে তাদেরও ভোগান্তি, মানে মানুষের ভোগান্তি যে রিপোর্টাররা দেখায় তাদের কিন্তু সবচেয়ে আরো বেশি ভোগান্তি হয়। তো ওটাই বলছিলাম যে আমি যে খুব সুখে আছি এটা মানুষকে দেখাইতে হয় যে ও খুব দুঃখের মধ্যে। আমাদের আসলে কাজ, আমাদের দায়িত্ব সবকিছু মিলেই কিন্তু আমাদের গল্পগুলো, মানে ঈদের এই আনন্দের সময় আমাদের যে কর্মঘণ্টার গল্পগুলো, সেখানে ঈদের আনন্দ আসলে আমরা এইভাবেই খুঁজে নিই। ভাই, আপনার কাছে একটু যাবো যে আপনি যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়ান, নিউজ যখন পড়েন, যখন ঈদ মুবারক আসলে সবাইকে জানান, কিন্তু ঠিক তার আগের মোমেন্টটা, অর্থাৎ যখন আপনি মেকআপ রুমে আছেন এবং মেকআপ নিচ্ছেন, ঠিক তখন আসলে বাড়ির কথা কতটুকু মনে পড়ে এবং তখন আসলে কতটুকু খারাপ লাগে, যদিও আপনি হাসি মুখে কিন্তু সবাইকে ঈদ মুবারক জানাচ্ছেন? না, ডেফিনেটলি বাড়ির কথা তো ডেফিনেটলি মনে পড়ে। ওই যে ছোটবেলায় আমি যখন টেলিভিশনে জয়েন করি, আমি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার ক্যারিয়ার শুরু 2009 সালে। তো 2009 থেকে শুরু করে আজকে 2026, এই সময় পর্যন্ত আমি আর ওই আমার জীবনের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। ধরেন ওই যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কত 16 বছর 17 বছর হয়ে গেছে। তো এই 16-17 বছর ধরেন তার আগ পর্যন্ত যে বাবার সাথে ঈদ একরকমের ছিল, এবং তারপরে প্যাটার্নটা চেঞ্জ। তারপরে ওই যে আমি রিপোর্টিংও করেছি অনেক সময়, আমার মনে আছে স্টিল, যে এই যে জাতীয় ঈদগাহে কাভার করতে গিয়ে ওই বছর এত বৃষ্টি হয়েছে। এটা কোন বছর? এটা বোধহয় 2010 বা 11 বা অথবা 12 এই সময়ের দিকে হবে। কিসের ঈদের কাপড় চোপড়, মানে ঈদ আসলে এরকমই গেছে। কিন্তু এইটাও আমাদের এই যে আনন্দ, আমরা ওই অফিসেই খুঁজে নেই। আর এই যে এই প্রোগ্রাম শুরুর আগেও ইফতারের টাইমে কিন্তু আপনি ডাকছেন আমাদের, কিন্তু খাওয়া দাওয়া কোনো হতে, যে মুয়াজ্জিনরা আজান দেয় না, আমি দেখছি যে যারা মুয়াজ্জিন আজান দেয় সে আগে একটু পানি খেয়ে অথবা খেজুর খেয়ে তারপর আজান দেয়। আমাদের অবস্থাটাই আমরা একটু দীর্ঘদিন প্রোগ্রাম শুরু করি। আমরা ইফতারের সময়, যেমন গত 4-5 বছর আগে আমরা একসাথে কাজ করতাম, এবং ঠিক নিউজটা শুরু হতো তখনই আজানটা হতো। আমরা কিছু একটা রেখে রিপোর্ট পড়তাম, পানি আর খেজুর খেয়ে আবার একটা রিপোর্ট এখন যেমন 6:10 বা 12 ইফতার, তাও টাইমটা এই একটু কয়দিন আগে ফ্লেক্সিবল তো এখন। হচ্ছে ঠিক হচ্ছে আপনার একদম 7টা বা 6:59 ইফতার হয়েছে। তখন একজন নিউজ প্রেজেন্টার যিনি 7টায় ঠিক কাটায় কাটায় নিউজ শুরু হবে, একজন আমরা প্রেজেন্টার কত বছর এভাবে ইফতার করেছি, তাই না? ইফতার আর নিউজ একসাথে চলছে। একসাথে এই যে পাশেই থাকতো, একটু অল্প একটু পানি, খেজুর, জুস একদম পাশেই রাখা থাকতো। এটাই আমাদের জীবন, কিছু করার নেই। তবে আমি আমাদের একটি গান আছে, সেই গানটি তো শুনবো, সেই গান নিয়ে কথা বলবো। তবে তার আগে ইমার ব্যাপারে আসলে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এইবারই তার প্রথম ঈদ, মানে আমরা যে আসলে আমার প্রথম ঈদ, মানে এবার তার প্রথম ঈদ, যে ঈদটা আমি আর জীবনে ঈদ করিনি। সে তার পরিবার ছাড়া করছে, তার বিয়ের পর প্রথম ঈদ। আমার বলতে একটু ভুল হয়ে গেছে, অভিনন্দন ইমা। মানে বিয়ের পর প্রথম ঈদ সে ঢাকায় কর্মঘণ্টায়, এবং তার যে পতিদেব সে আসলে ছুটির ঘন্টায় ঈশ্বর দিতে। তো ইমা আসলে এই যে প্রথম ঈদ, শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে না,
মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিংবা এই যে আপনার যে ভালোবাসার মানুষ তার পক্ষ থেকে আসলে কোনো আফসোস আক্ষেপ কিংবা আপনার মন খারাপ মানে কি আছে আসলে? এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা সবাই এই ফেজের মধ্য দিয়ে গেছেন। এটা ঠিক যে আমাকে আজকেও বলেছে যে তুমি চলে আসো বা তুমি কালকে চলে আসো, চাকরি করার দরকার নেই, চাকরি ছেড়ে দাও এটা বলছে না চাকরি করার দরকার নেই এটা বলেনি, কিন্তু হচ্ছে স্বাভাবিকভাবে প্রথমে একটা অন্যরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তো সো একটা টান থাকে, এই খারাপ লাগাটা নিয়েই আমাদের বাঁচতে হয়, আমাদের চলতে হয়। তো আমি আর কি বলেছি যে কোরবানি ঈদটায় আসছি, এই ঈদটায় কোনো রকম পার করি, কোরবানি ঈদে আসছি। কারণ আমাদের গল্পগুলো আসলে এরকম যে এক ঈদে আমরা ছুটি পাই আর এক ঈদে পাই না। এবার ঈদে যারা ছুটিতে গেল পরের ঈদে তারা কর্মঘণ্টায় থাকবে, আমরা ছুটিতে যাব। আবার এমনও দেখা যায় যে আসলে দুই ঈদে আমাদের কাজ করতে হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই যে আমরা কর্মঘণ্টায় আসলে ঈদের আনন্দ নিতে পারি, তার কারণ কি? আমাদের সহকর্মীদের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন কিন্তু গড়ে ওঠে এবং আমাদের এই কাজটা করতে ভালো লাগে। প্রত্যেকেরই একটা কমন বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা অনেকে অন্য জব করে এসেছি, তো অন্য একটা ওয়ার্ক লাইফের এক্সপিরিয়েন্স আমাদের আছে, তো ওই স্ট্রেসফুল জব থেকে যখন এই কাজটাও অনেক স্ট্রেসফুল, কিন্তু তারপরও এটার মধ্যে আমরা একটা আনন্দ খুঁজে পাই। এই কারণে আমার মনে হয় সবাই এত স্বাচ্ছন্দ্যের সাথে এই কাজগুলো করছে, দিনের পর দিন ছুটি ছাড়া, লিভ ছাড়া দিনের পর দিন আমরা কাজগুলো করে যাচ্ছি। নীল ভাই আপনিও কিন্তু তার বাইরে না। আমিও তার বাইরে না। এবং এই যে আমি যেটা বলছিলাম যে বন্ধুত্বের যে গল্পটা, এবং এবার যে ঈদ আয়োজন, সেই ঈদ আয়োজনে কিন্তু স্টার নিউজের যে মোটো বা থিম সেটাও কিন্তু বন্ধুত্ব। এবং এটার উপরে যে আমাদের আসলে নিউজ রুমের পরিবেশটা কেমন, হ্যাঁ সেই পরিবেশটাও আসলে সবাইকে দেখাতে চাই, সেখানে বন্ধুত্বটা কেমন, সেখানে আমরা কোন পরিবেশে আসলে কাজ করি। তো সেই গানটা কিন্তু আমরা আজকে হ্যাঁ এই মুহূর্তে স্টার নিউজের গান, এবং আপনারা কেউ নিশ্চয়ই দেখেন নাই এখন পর্যন্ত, কারণ এই গানটা এর আগে কিন্তু আমরা লঞ্চ করি নাই, এখন এই মুহূর্তে লঞ্চ হবে গানটা। এবং দর্শক আপনাদেরকে আসলে জানাতে চাই যে এই যে বন্ধুত্বের গল্প, সেই বন্ধুত্বের গল্প আমাদের নিউজ রুমে আসলে কেমন, যে গল্পের কারণেই ছুটির ঘন্টা কর্মঘণ্টা হলেও আমরা আসলে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই। এই মুহূর্তে দেখে আসবো সেই গানটি। জমে থাকা দিনে নে কষ্টগুলোর অষ্ট প্রহরে, কিছু কথা থাক চুপচাপ থাক চোখের ভাঁজে ভেজা দিঘিতে, না বলার খেয়ালে ডুবে হেয়ালির আড়ালে লুকিয়ে মুখোমুখি হলে শর্ত ছেড়ে হাত ধরি নিঃশর্ত দৃষ্টিতে। শুধু হোক বন্ধুতা, সব হিসাব ভেঙে যাক, বন্ধু তোমায় লাগবেই এই আমার ডাক। শুধু হোক বন্ধুতা, যত ভিড়ের মধ্যখানে বন্ধু তোমায় লাগবেই আমার গানে। হিসাবের হাল খাতায় লেখা, লাভ ক্ষতির এলোমেলো রেখা, গতিহীন আয়োজন ভেঙে মন উড়ে যায় গণ্ডির বাইরে। বেহিসেবি মেজাজে হঠাৎ বৃত্তের ভেতরে ছোট্ট আস্তানা, চুপচাপ কাঁধে কাঁধে রেখে দুমুঠো নীরব স্বীকারোক্তি। শুধু হোক বন্ধুতা, সব হিসাব ভেঙে যাক, বন্ধু তোমায় লাগবেই এই আমার ডাক। শুধু হোক বন্ধুতা, যত ভিড়ের মধ্যখানে বন্ধু তোমায় লাগবেই আমার গানে। পাশে আবার
দর্শক, যে গানটি আমরা শুনছিলাম এই গানটি লিখেছে আমাদেরই এক সহকর্মী ফোরকান ভাই। বোঝা গেছে আর কি, বোঝা গেছে। চমৎকার। উনি আপনার মতো কবি মানুষ, অপ্রকাশিত কবি আর কি। হ্যাঁ, এবং আমাকেই ছাড়িয়ে যাচ্ছে। আপনাকে ছাড়িয়ে দিতে চাই নাকি? আচ্ছা, যেহেতু আমরা নিউজের মানুষগুলোই আসলে এখানে আছি, ঈদের আড্ডাও চলছে, তো একটু নিউজও আসলে নিয়ে আসতে চাই যে আপনারা আসলে যখন নিউজ পড়েন ঠিক তখন আবার কিন্তু নিউজ পড়াবেন, একটু পরেই নিউজ নিউজ আছে পড়াবো না, আমার। নিউজ যখন পড়েন তখন কিন্তু হেডলাইন পড়েন আপনারা। আচ্ছা, তো আমি আসলে কিছু ব্যাকগ্রাউন্ড বলবো, তার এগেনস্টে আমি একটু হেডলাইন জানতে চাইবো যে এটার হেডলাইন আসলে কি হতে পারে। এটা তো পরীক্ষা হয়ে গেল। প্রথমে শান্তা শালিনকে দিয়ে যাব না এমাকে দিয়ে যাব? আচ্ছা, এমাকে ওদিক দিয়ে থেকে যাই। শুরু করি। হ্যাঁ, এমা, সেটা হচ্ছে যে আপনার জন্য আমি কোনটা বলবো। ঈদের নামাজ, ঈদের নামাজ তো আমরা সবাই পড়ি, তো দেখা যায় যে ঈদের নামাজে সিজদায় গেলে অনেক সময় টুপিটা গড়িয়ে সামনের দিকে চলে যায়। টুপি, টুপি, আচ্ছা। ও তো দেখে নাই, ও তো মসজিদে নামাজ পড়ে না। তারপর সে নিউজ তো পড়ে, সে সব news ধরনের পড়ে। নিউজ পড়ে। সে যে নিউজগুলো imagine পড়ে করে সেই নেবে, নিউজের কল্পনা স্পটেও করে আসলে সে থাকে না। আচ্ছা, ওকে বোঝাইতে হবে, কল্পনা সরো করে। সিজদা দেওয়ার সময় অনেক সময় টুপি পড়ে যায়, যদি টুপি ছোট হয় সাইজে তাহলে পড়ে যায় অনেক সময়। আচ্ছা, আচ্ছা, তারপরে কি তো করতে টুপিটা হবে? গড়িয়ে পড়ে যায়। তো এই যে টেকনিক্যাল ফল্ট, এই টেকনিক্যাল ফল্ট নিয়ে একটি হেডলাইন যদি আপনি দিতে চান তাহলে কি দেবেন? যেমন ফারাবি ভাই যেমনটি বললেন যে টুপি ছোট হলে পড়ে যায়, আমি যদি ভাইয়াকে দিয়েই বলি, ধরেন ফারাবি ভাইয়ের চুলের ছোট কারণে হবে। যদি টুপিটা পড়ে যায় বাই এনি চান্স ভাই, তো তাহলে হেডলাইনটা এরকম হতে পারে যে চুলের তোপে টুপি পালালো, ঈদ বরবাদ। বাহ, দারুণ দারুণ। আচ্ছা, এবার নিউজ হচ্ছে এডিটর। নিউজ এডিটর পাস নাকি? পাস পাস। মনির ভাই, আপনার নতুন সাদা পাঞ্জাবি পরে মাত্র খেতে বসেছেন, অমনি এক টুকরো খাসির চর্বি ঝোল সহ আপনার বুকে ল্যান্ড করলো। এই ঘটনার হেডলাইন আপনার স্টাইলে কেমন হবে? ইয়ার এক কথা বলতে গেলে হচ্ছে আমরা যে 3 ইডিয়টস একটা মুভি দেখছিলাম, তো ওখানে একটা ইয়ে থাকে, আমির খান বা কারিনা কাপুরের একটা ইয়ে থাকে, সেখানে একটা ইয়ে থাকে যে যে তুমি কি ওর ওই যে জিনিসটা পড়ছে এটাকে দাম জানতে চাও, তাহলে হচ্ছে ওর গায়ে একটা ঝোল লাগাই দাও। তো আমার বলো গেল 3,000 টাকা। গেল 3,000 টাকা। বা এবার ফারুক ভাই, আচ্ছা, আপনি যেহেতু আমরা একটু বলতেই পারি, যেহেতু আমাদের ভিতরে আসলে সেই মুরব্বী, এই যে এই আগেই রিসেন্ট নীল ফিল ভাই, করে। আচ্ছা। কে মুরব্বি মানে একটু কি? ডিসাইড করে নি আমরা আসলে। আমার ডান পাশের কি জন্য বয়সে? মুরব্বি না বাম পাশের জন্য সবসময় ডান মুরব্বি? পাশে এটা কিন্তু ভাইরাল হবে, কে বেশি মুরব্বী। হ্যাঁ, না, সবসময় ডান পাশে যেতে হয়, বাম পাশে যেতে হয়। হ্যাঁ নীল ভাই, এইটা বলে আপনি নিজের বয়স কমানোর আপনার অপচেষ্টা। আচ্ছা, আপনারা বয়স কমানোর এরকম মানে কম্পিটিশনে কেন? তুমি মানে- থামো, এটা তুমি বুঝতে বাড়াতে পারো। চাচ্ছ? না না, আচ্ছা, বাড়াতে বলো যাচ্ছে না, তাহলে, এটা শুরু তো করো। এটা তো আমরা করতে পারি, আমি শান্তাপু করতে পারি, বাট আচ্ছা, না 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 না, বয়স কমানোর চেষ্টা হচ্ছে। সঙ্গদোষে লোহাও ভাসে। যাই হোক, ফারুক ভাই, হ্যাঁ, এক ঝাঁক পিচ্চি বাহিনী আপনার দিকে ধেয়ে আসছে সালামের জন্য, আর আপনার পকেটে মাত্র একটা 10 টাকার নোট। হ্যাঁ। এই ভয়াবহ পরিস্থিতির হেডলাইন কি হবে? বিকাশ নাম্বার। আমি একটু আগে স্ট্যাটাস দিতে গিয়ে আবার কেটে দিছি, কি জানেন, যে বিকাশ সন্ত্রাস থেকে মুক্তি চায়। মানে মুক্তি চেয়ে অনেক বড় ভাই, অসহায় বড় ভাইদের আর্তনাদ শুনতে পাচ্ছি। নির্বাচনের সময় এটাকে লিমিট করে দেওয়া হয়েছিল, কিন্তু যে এই কয় টাকার বেশি দেওয়া যাবে না, এইরকম একটা কিছু করা যায় কিনা ঈদকালীন? ঈদের সময় না? হ্যাঁ, ওই রকম একটা জিনিস আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আবার বলেন তো কি করতে হবে? এক ঝাঁক পিচ্চি বাহিনী আপনার দিকে ধেয়ে আসছে সালামের জন্য, আর আপনার পকেটে মাত্র একটা 10 টাকার নোট। পরিস্থিতি অবশ্যই ভয়াবহ। এটার হেডলাইন আসলে কি বলবেন? বিকাশ নাম্বার দিয়ে কেটে পড়লো হাজার হাজার যুবক। হাজার হাজার যুবক না ফারাবি হাফিজ? সরি। আচ্ছা, শান্ত শালীন, আপনার জন্য সবচেয়ে বড়, কারণ এখন তো মাংস রান্না হবে, সবচেয়ে বড় গরুর মাংসের টুকরোটা মুখে দিলেন, আর কচ করে কামড় করলো আস্তে একটা এলাচে। এই যে বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতা নিউজ হেডলাইন কি হওয়া উচিত? এলাচ, এই অভিজ্ঞতা আসলে নতুন না। আমার মনে হয় সবারই একটা এই বিস্বাদ এলাচ মুখের মধ্যে পড়লে একটা তিক্ত চেহারা হয়ে যায়, কেমন যেন হয়ে যায় ফেস এক্সপ্রেশন। আরেকবার শুনি একটু। সবচেয়ে বড় সবচেয়ে খাসি, বড় খাসি, হ্যাঁ, হ্যাঁ। টুকরাটা মুখে দিলেন, আর কচ করে কামড় দিলেন, মুখে এলাচ পড়লো। আচ্ছা, বিস্বাদ এলাচে তিক্ত অভিজ্ঞতা, ঈদ বরবাদ। আচ্ছা, যাই হোক, আমরা হেডলাইনে ছিলাম, হেডলাইনে আনন্দে ছিলাম। এখন এই হেডলাইন তো আসলে আসে নিউজ রুম থেকে, কারণ ওখানে নিউজ এডিটররাই আসলে এই হেডলাইনগুলো সাজায়। তো এই মুহূর্তে আমাদের নিউজ রুম আসলে এই ছুটির ঘন্টায় কতটা কর্মব্যস্ত সেটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে একটু নিউজ রুমে চলে যাই, আমাদের স্টুডিও থেকে। আমরা দেখতে চাই যে নিউজ রুম এই কর্মঘণ্টায় আসলে কতটা ব্যস্ত।
আমাদের সাথে আছে নুসরাত। নুসরাত, এই মুহূর্তে আপনি নিউজ রুমে আছেন এবং আপনাকেও আসলে দেখতে পাচ্ছি যে এই কর্মঘণ্টায় আসলে ছুটির ঘন্টা নেই, ছুটির ঘন্টা আপনারও বাসছে না। নিউজ রুমের পরিস্থিতি কি, একটু যদি নিউজ রুমের আবহাওয়াটা আমাদেরকে জানাতেন। নীল ঠিকই বলেছেন, এই কর্মঘণ্টায় আমার কিন্তু ছুটির ঘন্টা বাজেনি সবার মতো। আপনারাও আমার মতো একই অবস্থা। নিউজ রুমের অবস্থা ঠিক জানাবো, তার আগে বলে রাখি আমার মতো কিন্তু এরকম দেশে কিন্তু অনেক মানুষ আছেন যাদের আসলে আমাদের মতোই অবস্থা। সাংবাদিক থাকতে পারে সেখানে, সংবাদকর্মীরা তো নিশ্চয়ই, সাথে কিন্তু যারা হসপিটালে কাজ করে, যারা ইমার্জেন্সি সার্ভিসে কাজ করে, পুলিশ থাকে, আর্মি থাকে, তাদের সবার কিন্তু আমাদের মতো অবস্থা। অনেকের এরকম হতে পারে যে অনেকের মন খারাপ হয়তো থাকে, এক ধরনের মন খারাপ হয়তো কাজ করে যে এই যে চাঁদ রাত বা ঈদের সময়টা ফ্যামিলির সাথে না কাটানোর বা পরিবারকে ঠিকঠাক সময় দেওয়ার না দিতে পারার একটা আক্ষেপ নিশ্চয়ই থাকে। কিন্তু এটাও তো একটা পরিবার, যারা আসলে আমরা যারা কাজ করি, জনস্বার্থে কাজ করি, দেশের মানুষের জন্য সংবাদটা ঠিক সময় পৌঁছে দেওয়ার জন্য, যত কিছুই হোক, যত ঝড় বৃষ্টি বা যে কোনো ধরনের সমস্যাই থাকুক, আমরা কিন্তু চেষ্টা করি ঠিক সময়ে ঠিক সংবাদটা জনগণের পর্যন্ত পৌঁছে দেওয়ার। তো তাদের জন্য আমার মনে হয় যে এই পুরোটাই আসলে সবকিছু ওয়ার্থ ইট মনে হয়। তো আমি নিউজ রুমের অবস্থা দেখাবো, আমাদের কর্মঘণ্টায় যাদের ছুটির ঘন্টা বাজেনি তাদের আসলে তাদের পরিস্থিতি কেমন দেখাবো। কিন্তু তার আগে নিউজ রুমের সাথে কথা বলতে বলতে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি। একটু আগে স্টার নিউজ যখন শুরু হয়েছিল, যাত্রা শুরু করেছিল, তখন কিন্তু যে তিনজন যে অগ্রদূত ছিলেন, আমাদের আসিফ জাহাঙ্গীর ভাই, ফারাবি হাফিজ ভাই এবং ফুরকান আলম ভাই, তাদের গল্পটা আমরা আসলে শুনে আসি যে তাদের যে বন্ধুত্বের গল্প, আমাদের ঈদ বন্ধুত্বের গল্প, তাদের মুখ থেকে আগে আমরা প্রথমে শুনে আসতে চাই। ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আসিফ ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের গল্পটা আগে শোনান আমাদের, যে আসলে স্টার নিউজের যাত্রা কিভাবে এবং আপনাদের তিনজনের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের শুরুটা আসলে কিভাবে, সেই বন্ধুত্বের শুরু থেকেই তো এত বড় একটা স্টেশনের যাত্রা শুরু, সেই গল্পটা আসলে শুনতে চাই। ধন্যবাদ নুসরাত। এই গল্পটা অনেক বড়, লম্বা, খুব অল্প সময় করা যাবে না, নিশ্চয়ই সেটা আপনিও বুঝেন। তবে খুবই মজার অনেক স্মৃতি আমাদের কাছে আছে। কিন্তু আজকের প্রোগ্রাম আমি যতটুকু জানি ছুটির ঘন্টা বাজে না, সেটা অনেক বিষাদের। অনেকেই ছুটি দিতে পারিনি আমরা, অনেকেই ছুটি চেয়েছিল। সেটা বারবার স্মৃতিকাতর হচ্ছিলাম, কারণ এরকম ছুটি যখন পাই না, বা যখন ছুটি চেয়েও বসদের কাছে যখন মানে কর্মী হিসেবে কাজ করেছি, তখন অনেক খারাপ লাগে কাজ করতে। কিন্তু এখন সেটা নিজেদের ঘাড়ে পড়েছে, এটা নিশ্চয়ই আমাদেরও খারাপ লাগছে যে এটা সত্যি এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। আর বন্ধুত্বের গল্প যেটা বলছেন, যে আসলে হ্যাঁ, এটা একটা ভিন্ন থিম। এটা অবশ্য আমাদের ফুরকানুল আলম ভাই আমাদের এই থিমটা দিয়েছিলেন। সত্যি আমরা এটাকে কেন্দ্র করে কাজ করেছি। তো এইটা আসলে এই বন্ধুত্বটা এখানে এসে আরো গভীরভাবে অনুভব করেছি। ফারাবি হাফিজ, ফুরকানুল আলম, আমি, বাবু ভাই, ওয়ালিউর রহমান, মিরাজ ভাই, আমাদের সবগুলো সহকর্মী, অলমোস্ট আমাদের সবাই বন্ধু। কিন্তু আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল আসলে চ্যানেল 24 যখন কাজ করি আমরা, তখন থেকেই আমাদের এই স্বপ্নের বীজটা আমাদের ভিতরে ছিল। তো তখনও একসাথে চলতাম, বুঝতাম, পরামর্শ করতাম, গল্প করতাম। সেখান থেকে কিছু করবার একটা পেরেশন আমাদের ভিতরে সবসময় কাজ করতো। সেটা নিয়ে আমরা বসতাম, এই ছোট ছোট করে ভাবতে বসতে চ্যানেল 24 ক্যান্টিন থেকে আমাদের আসলে এই যাত্রাটা শুরু হয়েছিল। তো সেই যাত্রাটারে আজকে ধরেন প্রায় 2 জন, 3 জন, 5 জন, 10 জন থেকে আজকে প্রায় 600 জনের মতো পরিবার হয়েছে স্টার নিউজের। সব মিলে কাজের সাথে আমাদের আসলে একটা বন্ধুত্ব হয়েছে। আর আমাদের যে 3 জন বা 4 জন, বিশেষ করে আমাদের সিইও মুকসুদুল কামাল বাবু ভাই, তার কথা না বললেই না। আমাদেরকে যেভাবে আগলে রাখেন, যেভাবে সহযোগিতা করেন এবং যেভাবে আমাদের সাথে যে বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়েছে, সেটা সত্যিই বয়সের ব্যবধান সেখানে কাজ করে না। ইনফ্যাক্ট আমাদের হেড অফ নিউজ ওয়ালিউর রহমান মিরাজ ভাই, আমরা বিভিন্ন সময় তাকে বলি যে আমাদের সিনিয়র, উনি বলেন না কিসের সিনিয়র, আমরা সবাই একই বয়সের। তো এইটা একটা দারুণ অনুভূতি। সত্যিই আমাদের জন্য এটা একটা পরম সৌভাগ্যেরও। আমাদের এই টিমে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই খুবই অসাধারণ এবং মেধাবী। আমরা আনন্দ নিয়ে কাজ করছি, আনন্দ নিয়ে বাঁচতেছি। এর বাইরে যেটা হলো যে এটা আমাদের পরিবার, ফ্যামিলির বাইরে এটা একটা বড় পরিবার হয়েছে, যেটা রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে। আমরা আনন্দে কাজ করছি। সেই বন্ধুত্বের উৎসব থেকেই আমাদের আসলে ঈদ উদযাপন হচ্ছে, প্রথম ঈদ স্টার নিউজের। ধন্যবাদ ভাই। ফুরকান ভাই, আপনার থেকে শুনতে চাই, এই যে কাল তো ঈদ, আজ চাঁদ রাত, আপনি এখনো অফিসে, ভাবি আসলে কি বলতেছে এবং আপনার আসলে এখন কেমন ফিল হচ্ছে এই যে এখনো আপনি অফিস করতেছেন? গত কয়েকদিন ধরে একটা বিড়ম্বনার প্রশ্ন আমি বাসায় বারবার দিচ্ছে, বিশেষ করে মা, বোন, ভাই
এবং আজকে সকালে যখন বাসা থেকে বেরোই তখন ছোট ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া তুমি কি ছুটি পাবে ঈদে? তা আমি বললাম যে ছুটি পাবো মানে ছুটি চাইবো কার কাছে? আমি তো বেশিরভাগ মানুষকে ছুটি দেইনি। মানে আমি সেই মানে নিষ্ঠুর মানুষ যে আমার সহকর্মীদেরকে ছুটি দেয়নি। আমি এখন ছুটি আসলে কার কাছে চাইবো? তো এটা তাদেরকে বোঝানো যাচ্ছে না। এর আগে আমরা বিভিন্ন সময় অন্যান্য যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি সেখানে কারো অধীনে ছিলাম, তো আমরা ছুটি চাইতাম এবং ছুটি 2 ঈদের একটিতে পেতাম। এখন এই স্টেশনে একটা ভিন্ন অবস্থায় চলে এসেছে, এখন আমাদেরকে ছুটি দিতে হয় এবং প্রথম আমরা ঈদ করছি একসাথে এবারে আমাদের অনিয়ারের পর। তো আমরা বেশিরভাগ মানুষকে আসলে ছুটি দিতে পারিনি। আমরা বেশিরভাগ মানুষ এখানে এই স্টেশনে যারা আছেন একসাথে ঈদ করব ইনশাআল্লাহ আগামীকাল। ভাই এখন তো আসলে বিদায় নিতে হবে, তবে বিদায়ের আগে যে বিশেষ কাজটা সম্পন্ন করে যেতে চাই। কাল তো ঈদ, আজ চাঁদ রাত, আমাকে তাহলে বিদায় দিন আমার সালামিটা দিয়ে যদি দিতেন। শুভ কাজটা ভাই আমরা অনিয়ারে আসলে সেরে ফেলি, কি বলেন? এটা গত 3 দিন ধরে বলছি যে ঈদের আগে আসলে সালামি হয় না, চাঁদাবাজি হয়। ভাই সমঝোতার ভিত্তিতে যদি হয় তখন তো আসলে চাঁদাবাজি। নুসরাত সালামি কিন্তু নুসরাত শুনতে পাচ্ছেন আমাকে? এটার জন্য তো ঈদের ক্ষণ আছে, কালকে ঈদ, কালকে ইনশাআল্লাহ আমরা সালামি দিব প্রত্যেককেই। আচ্ছা ঠিক আছে নুসরাত, এবার আপনি আমরা কি- আসলে পুরো নিউজ রুমটা একটু ঘুরে দেখতে চাই যে বাকিদের আসলে কি অবস্থা, বাকিদের সাথে কথা বলতে চাই। নুসরাত কি আমাকে শুনতে পাচ্ছেন? নুসরাত ভাই আপনার কি খবর বলেন? কি কাজ করছেন, ব্যস্ততা কতটুকু, আর ঈদের প্রস্তুতি কেমন নিচ্ছেন? আচ্ছা, আর মাত্র 10 মিনিট পরে আমাদের প্রাইম বুলেটিন 7টা নিউজ। তো শেষ সময়ে কিছু টুকটাক কাজ যেগুলো বাকি আছে সেগুলো চেক করা বা যাচাই করা, এগুলো দেখে। ঈদ যে পরিবারের সাথে এবার করছেন, আমাদের সাথে করছেন, এটা নিয়ে কোনো মন খারাপ আছে কিনা? না, এটা তো মন খারাপের কিছু নাই। সাংবাদিকতা করছি তো এটা প্রথম ঈদ না যেটা আমি অফিসে করব, সুতরাং এখানে মন খারাপের কিছু নাই। এর আগে বহু ঈদ আমি এরকম অফিসে করেছি। দর্শক, কথা বলছিলাম নিউজরুমে, দেখতেই পাচ্ছেন বেশ কর্মব্যস্ত পরিবেশ আমাদের চলছে। এই যে নাজমুল ভাই একটু আগেই বলছিলেন যে 10 মিনিট পরেই আমাদের প্রাইম নিউজ 7টা বুলেটিন আছে, তাই আমাদের সময় স্বল্পতার ভিত্তিতে আমরা আবারও যুক্ত হব হয়তো। তার আগে বিদায় নিচ্ছি আমি নির্জরা নুসরাত। নুসরাত আপনাকে ধন্যবাদ, এবং সালামি কিন্তু আসলে আমাদেরও পাওনা আছে, আমরাও আসছি নিউজ রুমে এই অনুষ্ঠান শেষ করি। তবে একদমই শেষ মুহূর্তে আছি, আমরা এক কথায় আসলে কিছু জানতে চাইবো, সেটি হচ্ছে যে প্রথমে ফারাবি ভাই আপনার কাছে জানতে চাই যে আপনার নুসরাত যেমন বলছিল যে ভাবি আসলে অভিযোগ করে কিনা, আপনার কাছে জানতে চাই যে খুব এক কথায় যে আপনার জীবনসঙ্গী কখনো কি আপনাকে আসলে অভিযোগ করেছে তুমি তো সারা দুনিয়ার খবর রাখো কিন্তু ঘরের ফ্রিজে যে মাছ নেই সে খবর কেন রাখো না? এই মাছের খবর আসলেই আমি রাখি না, আমি মোটামুটি রেডিমেড খাই। তো উনি দয়া করেন, মানে উনি এত বেশি কেয়ারিং যে আমাকে আসলে টেনশন করতে হয় না। সো ওই দিকটা তিনিই দেখেন, তিনি মিনিস্টার, সো বাইরেরটা আমি দেখি আর কি। আচ্ছা শারলিন, ঈদের ছুটি না ঈদের বোনাস, কোনটা আসলে প্রিয়? ছুটি সব সময়। তার মানে বোনাস প্রিয় না, তার মানে আমরা বোনাসটা এবার ঈদের সালাম হিসেবে নিয়ে নিতে পারি। আচ্ছা, এমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে মেকআপ ছাড়া লাইভে যাওয়া নাকি স্ক্রিপ্ট ছাড়া লাইভে যাওয়া, কোনটা বেশি আসলে ভয়ের? কোনোটাই ভয় না আমার কাছে। তার মানে একজন নারী আসলে মেকআপ লাগে পছন্দ না। করছেন? আমার কাছে আমি ন্যাচারালি এরকমই, আমি এটা একটা আমার breaking মেকআপের news। কিছু নেই, ও তাই না সবসময় শান্তা? সুন্দর, ও সবসময় এরকমই। এরকমই আমি ঘুম থেকে উঠেও আমি এমনই। বাহ। এবং মুনির ভাই আপনার কাছে জানতে চাইবো যে অফিস থেকে আজ ছুটি, এই মেসেজটা কি ঈদের চেয়েও সুন্দর? এটা মনে মনে যে এটাই ঈদ, এবং হচ্ছে আমরা সবসময় গণমাধ্যম কর্মীরা সবসময় বলে যে আজকে ডে অফ মোবারক, মানে অফ মোবারক এরকম আর কি। তার মানে আচ্ছা, আমাদের একদমই শেষ পর্যায়ে, কারণ 7টার বুলেটিন আছে এবং সেই বুলেটিনে আমাদের ঢুকতে হবে। কেউ আমাদের বসে যাবে, আড্ডা এখান থেকে কেউ একজন বসে যাবে, আমাদের আড্ডাও আসলে শেষ করতে হবে। তবে আমরা আড্ডা শেষ করব, আড্ডা শেষ করার আগে সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাতে চাই এবং আমাদের সবার পক্ষ থেকে ঈদ মোবারক জানাতে চাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমরা শেষ করব আমাদের সবার প্রিয় মনিরুল ইসলামের ছোট্ট 4 লাইনের কোনো একটা গানের সাথে। আচ্ছা, ধন্যবাদ। কুমার বিশ্বজিতের গাওয়া একটা গান, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমায় কাছে।